সো গাইস, আমি বলেছি গাদা পিটিয়ে মানুষের নেক্সট পার্ট দিব। অবশ্য আজকে আমি নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম। তো গাইস, তার আগে তোমরা সুন্দর করে সাবস্ক্রাইব বাটন টিপে বেল আইকনটি ক্লিক করে দাও। তো গাইস, আমার একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। গাইস, আমি অন্য ইউটিউবারদের মতন দোহাই নিব না ভাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ধন্যবাদ। তো গাইস, আমরা গল্পের কোথায় ছিলাম? বোকা চাষিকে স্যার বলল যে কয়েক বছর পরে দেখা করত। বোকা চাষি আনন্দে চলে গেল। চাষি প্রতিদিনই ভাবে গাধা বড় হচ্ছে এবং মানুষ হচ্ছে। এটা ভাবতে ভাবতে অনেক বছর কেটে গেল। মনে মনে ভাবলো গাধাকে নিয়ে আসার সময় হয়ে গেছে। বোকা চাষি তার বউকে সঙ্গে নিয়ে এবং গাধার প্রিয় খাবার ঘাস নিয়ে শিক্ষকের কাছে হাজির হলো। শিক্ষক তো কিছুই মনে করতে পারলেন না। বোকা চাষি সব বলে অবশেষে মনে করিয়ে দিল। শিক্ষক ভাবতে লাগলেন, হাই, আমি তো গাধাটাকে অনেকদিন আগেই একজনকে দিয়ে দিয়েছি। খোঁজ নিয়ে জানলেন গাধাটা বেশ বড় হুষ্টপুষ্ট হয়েছে। শিক্ষক বোকা চাষিকে বললেন, তোমার গাধা তো আর গাধা নেই, সে এখন মস্ত বড় হয়ে গেছে। শিক্ষক বোকা চাষির হাতে সেই লোকের ঠিকানা ধরিয়ে দিয়ে বললেন, তুমি ওখানে যাও। বোকা চাষি বউকে সঙ্গে নিয়ে ছুটল গাধার গন্তব্যে। সেখানে গিয়ে দেখতে পেল বিরাট একটা পাকা বাড়ি। অনেক মানুষ সেখানে কি যেন খাচ্ছে। বোকা চাষি সেখানকার একজন মানুষকে তার গাধা বলে ভাবলো। গাধার লোম ছিল ধূসর বর্ণের, এই মানুষটিরও রঙও তেমনই। সে মানুষের সামনে গিয়ে চাষি বলল, গাধা, তুই কেমন আছিস? তা আগে তুই গাধা ছিলি, এখন মস্ত বড় মানুষ হয়েছিস। এই দেখ, আমি তোর প্রিয় ঘাস নিয়ে এসেছি, নে নে খা। আগে কত মজা করে খেয়েছিস। ভদ্রলোক কিছুই বুঝলেন না। তিনি ভাবলেন হয়তো পাগল হবে। পিয়নকে ডেকে বললেন, এদের দুজনকে পেট পুরে খাওয়ানোর পর বের করে দিবে। এ কথা বলে তিনি চলে গেলেন। বোকা চাষি চিৎকার করে বলল, গাধা, এই জন্যই কি আমি তোকে মানুষ বানিয়েছি, শুধু খাওয়া বের করে দেওয়ার জন্য? তো গাইস, আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, কেজি কেজি ঘি মেখে যুগ যুগ ধরে চুঙার ভিতরে ভরে রাখলেও কুকুরের লেজ কখনো সোজা হয় না। এই কথাটা আসলে রাইট। আমরা কখনো কুকুরের লেজকে সোজা করতে দেখি নাই বা দেখবও না, কারণ কুকুরের লেজ কখনো সোজা হয় না। বা এটা মুরব্বীদের কথা এখনো সঠিকই আছে। আমরা এ পর্যন্ত কোনো কুকুরের লেজ সোজা হতে দেখিনি। তো গাইস, এই গল্প থেকে আপনি কি কি শিক্ষা নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব